الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم হাজিরিন স্নেহের ছাত্র ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই ভান্ডারিকান্দা মাদ্রাসার বার্ষিক মাহফিলে শরীক হয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এখানে যে কোরআন ও হাদিসের সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি লম্বা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকেও সৃষ্টি করছেন, পশুকে আল্লাহ সৃষ্টি করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, তাদের মধ্যে নফস দেন নাই। ফেরেশতাদের মধ্যে কি নাই? নফস নাই। আর পশুর মধ্যে আল্লাহ নফস দিয়েছেন, তাদেরকে বিবেক দেন নাই। পশুকে কি দেন নাই? আর আমরা মানুষ, আমাদেরকে বিবেকও দিয়েছেন, নফসও দিয়েছেন। তো ফেরেশতাদেরকে শুধু বিবেক দিয়েছেন, এই জন্য ফেরেশতার জীবনটা বিবেক অনুযায়ী শুধু রব চাহি জীবন। কেন? বিবেকের দাবি কি? বিবেকের চাহিদা কি? যদি বিবেক ঠিক থাকে তো বিবেক কি চায়? এমন সত্তা যার সাথে মোকাবেলা করার ক্ষমতা নাই, যিনি শাস্তি দিলে ঠেকানোর ক্ষমতা নাই, বরদাস্তের ক্ষমতা নাই, পালানের কোনো ক্ষমতা নাই। তো বিবেকের দাবি কি? এমন সত্তাকে রাগান্বিত করা না খুশি রাখা? এই সব উঠে খুশি রাখা, খুশি রাখা। এই জন্য বিবেকের দাবি খুশি রাখা। এমন সত্তা যার সাথে মোকাবেলা করার ক্ষমতা নাই, শাস্তি দিলে ঠেকানোর ক্ষমতা নাই, পালানোর কোনো জায়গা নাই, সেখানে বিবেকের দাবি হলো তাকে কি রাখা? ফেরেশতাদের বিবেক আছে, এই জন্য ফেরেশতাদের পুরো জীবনটা বিবেকের চাহিদা অনুযায়ী রব চাহি জীবন। পুরো ফেরেশতার জীবনটা কি? রব চাহি। সব সময় আল্লাহ যেটা চান সেইটাই করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করে না, যা আদেশ করে প্রত্যেকটা পালন করে। কারা? ফেরেশতারা। কিন্তু পশুর জীবনটা মন চাই, কারণ তাদের মধ্যে কি নাই? বিবেক নাই। সে মন চাই জীবন যাপন করে, যা মনে চায় তাই করে। এখন ফেরেশতার জীবনটা রব চাহি জীবন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এই ফেরেশতা যে রব চাই জীবন যাপন করে, আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন করে, সবসময় ইবাদত করে, এর কারণে ফেরেশতাদের কোনো নেকি হয়? বলেন
তাদের কোনো প্রমোশন হয়? তাদেরকে আল্লাহ বন্ধু বানান? তাদের পুরস্কারের জন্য কোনো ব্যবস্থা রাখছেন? অথচ ফেরেশতার পুরো জীবনটাই কি রব চাই। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা, আমি আপনি মানুষ, পুরুষ মহিলা, ধনী গরিব, যুবক যুবতী সবাই তো মানুষ। যে মানুষটা রব চাহি জীবন যাপন করে, আল্লাহ যেটা চান সেইটাই করে, আল্লাহ যেটা নিষেধ করেন সেটা করে না, জীবনটা তার রব চাহি, বলেন তো এই লোকটার নেকি হবে কি হবে না? তার প্রমোশন হবে কি হবে না? তাকে আল্লাহ বন্ধু বানাবেন কি বানাবেন না? তার পুরস্কারের জন্য জান্নাত রাখছেন কিনা? এখন প্রশ্ন, ফেরেশতা রব চাই জীবন যাপন করলো, তার নেকি হলো না, সে প্রমোশন হলো না, সে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হতে পারলো না, তার পুরস্কারের করে ব্যবস্থা নাই। কিন্তু আমি আপনি মানুষ, যদি রব চাই জীবন যাপন করি, আমার নেকি হবে, প্রমোশন হবে, আমাকে আল্লাহ তার ওলি আর বন্ধু বানাবেন, আমার জন্য জান্নাত তৈরি করছেন কেন? বলে ফেরেশতার জীবনটা যদিও রব চাহি, কিন্তু তাদের মধ্যে নফস না থাকার কারণে তাদের রব চাহি জীবন যাপন করতে কোনো মনের সঙ্গে যুদ্ধ করা লাগে না। কিন্তু আমার মধ্যে কি আছে? নফস আছে। এই জন্য রব চাই জীবন যাপন করতে মনের সাথে কি করা লাগে? যুদ্ধ করা লাগে। এই যে মনের সঙ্গে যুদ্ধ করে রব চাই জীবন যাপন করি, এই কারণে আল্লাহ নেকি দেন, এই কারণেই প্রমোশন দেন, এই কারণেই বন্ধু বানান, এই কারণে জান্নাত দান করবেন। যদি আমার মধ্যে নফস না থাকতো, আমি ফেরেশতার মতো রব চাই জীবন যাপন করতাম, তা আমারও নেকি হইতো না, আমারও প্রমোশন হইতো না, আমাকে আল্লাহ বন্ধু বানাইতেন না, আমার পুরস্কারের কোনো ব্যবস্থা করতেন না, যদি আমার মধ্যে নফস না থাকতো। কিন্তু আমার মধ্যে নফস থাকার কারণে নফসের সাথে যুদ্ধ করে রব চাই জীবন যাপন করতে হয়, মনের বিরোধিতা করে আল্লাহর আদেশ পালন করতে হয়, মনের বিরোধিতা করে আল্লাহর নিষেধ গুনাহ থেকে বাঁচতে হয়। এই যে মুজাহাদা, এই নফসের সাথে যে মুজাহাদা, মনের সাথে যুদ্ধ করে রব চাই জীবন যাপন করতে হয়। এই কারণেই নেকি, এই কারণেই প্রমোশন, এই কারণে আল্লাহ তাকে ওলি আর বন্ধু বানাবেন, এই কারণেই জান্নাত দান করবেন। তা বোঝা গেল আল্লাহ নফস দিচ্ছেন আমাদেরকে গুনাহগার বানানোর জন্য না নেককার বানানোর জন্য? আমাদের উন্নতির জন্য না অবনতির জন্য? বলেন, আমাদেরকে বন্ধু বানানোর জন্য না আসামি বানানোর জন্য? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য না জাহান্নাম দেওয়ার জন্য? কারণ নফস না থাকলে আমি নেককারও হতে পারতাম না, আমার উন্নতি হইতো না, আমি এরকম ভাবে আল্লাহর বন্ধু হতে পারতাম না, আমি জান্নাত হইতে পারতাম না। তা নফস আল্লাহ দিছে আমাকে নেককার বানানোর জন্য, আমাকে উন্নতি দেওয়ার জন্য, আমাকে ওলি বানানোর জন্য, আমাকে জান্নাত দেওয়ার জন্য। কিন্তু যদি কোনো মানুষ, ছেলে হোক মেয়ে হোক, যদি সে মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে, আল্লাহ যা চান তাই করে না, বলেন তো সে গুনাহগার হবে কি হবে না? একটা হাফেজ ছেলে হাফেজ হয়েছে, কিন্তু এখন মনে চায় আরে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে, সে খারাপ ছবি দেখে, গুনাহগার হবে কিনা? কোন ছেলে মেয়ে, পুরুষ মহিলা যেই হোক, মনে যা তাই করে, সে গুনাহগার হয়, তার অবনতি হয়। কি হয়? কেমন অবনতি হয়? সে পশুর থেকে অদম হয়ে যায়, তাই না? এবং সে আসামি হয়। মানুষ যদি মনে যা চায় তাই করলে কি হয়? আসামি হয়। শুধু তাই না,
কিন্তু সে মনে যা চায় তাই করলে সে জাহান্নামী হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এখন প্রশ্ন, যদি কোনো মানুষ, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হোক মহিলা হোক, রবচাহী জীবন যাপন করে, সে গুনাহগার হবে, তার অবনতি হবে, সে আসামি হবে, সে জাহান্নামী হবে। অথচ পশুও তো মন চাই জীবন যাপন করে, পশু মনে যা চায়, কিন্তু পশু দিয়ে গুনাহগার হয় না, পশু তো অবনতি হয় না, পশু তো আসামি হয় না, পশু তো জাহান্নামী হবে না। তা আমি আপনি মন চাই জীবন যাপন করলে গুনাহগার হব, আমার অবনতি হবে, আমি আসামি হব, আমি জাহান্নামী হব। কেন? বলে পশুর তো কি নাই, আল্লাহ আমাকে কি দিছেন? বিবেক দিছেন। হ্যাঁ, আল্লাহ এই বিবেক থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও যে মন চাই জীবন যাপন করবে, মনে চাচ্ছে আরে বেগানা মেয়ের দিকে তাকাইতে, সে বেগানা মেয়ের দিকে তাকাবে, আসামি হবে কি হবে না? মনে চাইছে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে, সে খারাপ ছবি দেখলে গুনাহগার হবে কি হবে না? মনে চাইছে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করতে, সে অবৈধ সম্পর্ক করছে, আসামি হবে কি হবে না? হ্যাঁ, এরকম যে কোনো আল্লাহ মন চাই জীবন, যে কোনো অন্যায় কাজ করবে, আরে মনে যা চায় তাই করবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বসে, আরে যদি এলেম আল্লাহ মনে যা চায় তাই করে, আল্লাহ বলেন যে আমি তাকে পথভ্রষ্ট গুমরাহ করে দিব। কোরআনে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলম। আল্লাহ বলে, হে আমার হাবিব, ওই লোকটাকে দেখছেন, সে তার মনকে মাবুদ বানাইছে, অর্থাৎ মনে যা চায় তাই করে। আল্লাহ যা চান তা করে না, মনে যা চায়। এই লোকটাকে আপনি দেখছেন? আল্লাহ জিজ্ঞাসা করেন। পরে আল্লাহ নিজেই বলেন, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে গুমরাহ করে দিছে। আল্লাহ ইলমিন, ইলম থাকা সত্ত্বেও গুমরাহ করে দিছে। ইলম আছে, তারপর গুমরাহ করছে। কেন? মনে যা চায় তাই করে। কিন্তু পশু তো গুমরাহ হয় না। কেন? পশুর কি নাই? কিন্তু আমাকে আল্লাহ কি দিছে? বিবেক দিছে। আজকে এখন রব চাহি জীবন যাপন করে জান্নাতি হব, না মন চাহি জীবন যাপন করে আসামি জাহান্নামী হব? তো রব চাহি জীবন যাপন করে জান্নাতি হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে রব চাই জীবন যাপনের বেশি না, দুইটা কথা বলব। দুইটা কথা, এই দুইটা কথার উপর জান্নাতের গ্যারান্টি। এই দুইটা কথার উপরে 100 ভাগ আমল করে জান্নাতি হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াজমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবক, যেই যুবতী তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। কেন কইছেন? এই জন্য কইছেন, অন্য হাদিসের মধ্যে আছে, আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজু। সবচাইতে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান আর লজ্জা স্থান। পুরুষ মহিলা এদেরকে সবচাইতে বেশি জাহান্নামী বানাবে 1 নম্বর
2 নম্বর লজ্জাস্থান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই পুরুষ যেই মহিলা তার জবান হেফাজতে গ্যারান্টি দিবে, জবান হেফাজতে গ্যারান্টি মানে জবানের দ্বারা একটা গুনাহ করবে না, জবানের দ্বারা গীবত করবে না, গালি দিবে না, মিথ্যা বলবে না, ঝগড়া করবে না, উপকার করে খোঁটা দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না, কার উপর মিথ্যা অপবাদ লাগাবে না, পিতা মাতার সাথে বেয়াদবমূলক কথা বলবে না, অহংকার গর্বের কোনো কথা জবান দ্বারা বলবে না, বেগানা মেয়ের সাথে কোনো গল্প করবে না, গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের সাথে গল্প করবে না। এক কথায় জবানকে হেফাজত করবে এমন ভাবে যে ফেরেশতা যেন তার জবানের কারণে তার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ না পায়, এইভাবে যে জবান হেফাজত করবে। আর 2 নম্বর লজ্জাস্থান। একমাত্র হালাল বিবি ছাড়া অন্য যে কোনো জায়গায় চাহিদা পুরা করলে তার লজ্জাস্থান হেফাজতে নাই। এই 2 অঙ্গের যে হেফাজত, জবানের দ্বারা সে একটা গুনাহ করবে না, লজ্জাস্থান একটা গুনাহ করবে না, তাহলে অতীত হয়ে গেছে। মানে অতীত থেকে খাঁটি তওবা করে নিয়ে এখন থেকে আর জবানের দ্বারা আর একটা গুনাহ করবে না, আর লজ্জা স্থানের দ্বারা একটা গুনাহ করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। তো জান্নাতের গ্যারান্টি এখানে জবান এবং লজ্জা স্থানের হেফাজত করা না করার দিক দিয়ে লোক 4 শ্রেণীর। কয় শ্রেণী? এক শ্রেণী আছে এমন, তার জবানও হেফাজতে নাই, লজ্জা স্থানও কি নাই, হেফাজতে নাই। আছে না? জবানের দ্বারাও সে গুনাহ করে, লজ্জা স্থানের দ্বারা গুনাহ করে। এর জন্য কি জান্নাতে গ্যারান্টি না জাহান্নাম? 2 নম্বর, যে যদিও জবান হেফাজতে আছে, ঝগড়া করে না, কিন্তু লজ্জা স্থান হেফাজতে নাই, এমনও আছে। এর জন্য জান্নাতে গ্যারান্টি নেই। আর এক শ্রেণী লজ্জা স্থান হেফাজতে আছে, জবান হেফাজতে নাই, গীবত শিকার চলতে আছে জবানে, তার জন্য জান্নাতে গ্যারান্টি নেই। জান্নাতে গ্যারান্টি কার জন্য? যার জবানও হেফাজতে, লজ্জা স্থানও কি জবানের দ্বারা একটা গুনাহ করে না, লজ্জা স্থানে একটা গুনাহ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দেব। জবান হেফাজত করতে নিজের মনের সাথে যুদ্ধ লাগবে না, লজ্জা স্থান হেফাজত করতে যুদ্ধ লাগবে। এই জন্যই তো জান্নাতের গ্যারান্টি। তো জবান হেফাজতের তরিকা কি? চুপ থাকা। কি? চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আলাইকা বিতুলিস সামত ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক। আরে তুমি দীর্ঘ সময় চুপ থাকো, এই চুপ থাকা আরে শয়তান বিতাড়িত করার হাতিয়ার এবং দ্বীনি কাজের সাহায্যকারী। কি? চুপ থাকা। এতে চুপ থাকলে জবানের কি হয়? এ ভাই, চুপ থেকে ঝগড়া করা যায়? চুপ থেকে গালি দেওয়া যায়? চুপ থেকে গীবত করা যায়? চুপ থেকে আরে বাপ মার সাথে বেয়াদবিমূলক কথা বলা যায়? চুপ থেকে বেগানা মেয়ের সাথে গল্প করা যায়? আরে চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়। তো জবান হেফাজত তরিকা কি বলে? চুপ থাকা, শুধুমাত্র দ্বীনি কথা আর জরুরি কথা বলা, আর গুনাহের কথা থেকে জবানকে বন্ধ রাখা, চুপ থাকা। জবান হেফাজত তরিকা চুপ থাকা। কিন্তু আমরা সকালে উঠে যে কথা বলা শুরু করি, কয়টা কথা কই? আমার গুনাহ আছে, আজকে দিনে কয়টা কথা কইছি? আমার তো গুনাহ নাই। কিন্তু আমার গুনাহ না থাকলে কি হবে? সব কিন্তু আল্লাহ গুইনে রাখছে, ফেরেশতারা লিখে রাখছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরে প্রত্যেকটা কথাই
হাদিসে আসে কুল্লু কালাম ইবনে আদম লা লাহু ইল্লা আমরুন বিল মারুফ আও নাহয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহ। মানুষের যত কথা, সে যত কথা বলে কোনো কথাই মানুষের পক্ষে আসবে না, বরং সব তার বিপক্ষে চলে যাবে। শুধুমাত্র 3 প্রকারের কথা, আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ, নাহয়ুন আনিল মুনকার গুনাহের থেকে বিরত থাকার, গুনাহ থেকে বিরত থাকার কথা, আর যিকরুল্লাহ দ্বীনি কথা। এই 3 প্রকারের কথা শুধু কাজে তার পক্ষে থাকবে, আর বাকি যত কথা কোনো কথাই মানুষের পক্ষে যাবে না, সব কি বিপক্ষে চলে যাবে। কেমন বিপক্ষে যাবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, মানুষ অনেক সময় খেয়াল করে না, এমন এক কথা বলে ফেলে, এই কথা আল্লাহ এত নারাজ হয় যে এক কথার কারণে সে জাহান্নামের এত নিচে চলে যায়, যেখানে উপর থেকে একটা পাথর ছাড়লে এই পাথরটা ওই নিচ পর্যন্ত পৌঁছতে 70 বছর লাগবে। এই 70 বছর লাগবে। 70 বছর পড়লে যত নিচে গিয়ে পাথরটা পৌঁছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অনেক সময় অনেক কথা বলে, সে কোনো খেয়াল করে না, একটা কথা জাহান্নামের এত নিচে চলে যায়। এই জন্য ভাই জবান হেফাজত করবো তো। এ ভাই, যার জবান হেফাজত করবে তার সাথে ঝগড়া লাগবে? লাগবে? বিবির সাথে ঝগড়া লাগে কাদের? যারা জবান হেফাজত করে না। যারা করে তাদের সাথে কি ঝগড়া লাগে না। যেই মহিলা চুপ থাকে তার সাথে কি লাগে না? আমাকে সমাজে কি কয়, বুবা মানুষের কি নাই, শত্রু নাই। কি কয়? কারণ যে চুপ থাকে তার সাথে কারো শত্রু নাই। কথা কইলি ইন্নাল বালা মুআক্কালুম বিল মানতিক, আরবিতে কয় কথার সাথে মুসিবত জড়িত। এই জবান হেফাজত। আর 2 নম্বর লজ্জা স্থান হেফাজত। লজ্জা স্থান হেফাজত কেমনে করে? এ ভাই, যে চোখের হেফাজত করবে তার লজ্জায় স্থান হেফাজত থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার হাবিব, ঈমানদার পুরুষ মহিলাকে বলে দেন তারা দৃষ্টি নিচু রাখে এবং লজ্জায় স্থান হেফাজত করে। কিন্তু যে নাকি দৃষ্টির হেফাজত করে না, বেগানার দিকে তাকাইলো, চোখের জেনা হয়ে গেছে। এরপরে মুখে কথা বলা শুরু করবে, জবানের জেনা হইল। এরপরে মোবাইলে কথা শুনবে, কানের জেনা। এরপর পা দিয়ে হেঁটে যাবে, পায়ের জেনা। হাতে স্পর্শ করবে, হাতের জেনা। দিলের চিন্তা করবে, দিলের গুনাহ হইতে থাকবে একের পর এক। এরপর লজ্জা স্থানের গুনাহ হয়ে যাবে। এই জন্য যে নাকি প্রথমে আরে চোখের হেফাজত করবে। এই জন্য আমার হযরতের কথা, আরে যার চোখ পবিত্র তার দিল পবিত্র, তার দেহ পবিত্র। যার চোখ পবিত্র, কিন্তু আজকে আমাদের, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, অনেক মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আর ইশা কাওয়াবিন 4 তাহাজ্জুদ পড়বে, কিন্তু চোখের হেফাজত করবে না। আসলে নাই? এ ভাই, যেই লোকটা চোখের হেফাজত করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা চোখের জিনাকার। কি বলেন? যদিও তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ পড়নে ভালো হয়, চোখের হেফাজত না করে। তুমি আরে চোখের জিনাকার তাহাজ্জুদ গুজারো। হজ করছে, চোখের হেফাজত করে না, আল্লাহ রাসূল বলেন তুমি চোখের জিনাকার হাজি। নামাজ পড়ে, চোখের হেফাজত করে না, আল্লাহ রাসূল বলেন তুমি চোখের জিনাকার নামাজি। এ ভাই, এই গুনাহ এমন মারাত্মক গুনাহ, আল্লাহু আকবার। অনেক সময় এই গুনাহের কারণে ঈমান পর্যন্ত চলে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বলেন যে আমি এক সময় কানপুর ছিলাম, ইন্ডিয়ার মধ্যে একটা জায়গার নাম কানপুর, সেখানে শিক্ষকতা করতেন, 14 বছর ছিলেন। বলে সেখানে যে বিরুদ্ধ লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়ছো। আমার পিতার, থানভী রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতার বয়স, সে তাহাজ্জুদও পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি তাকে পিতার মতো শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো স্নেহ করতো।
কিন্তু এই বিরুদ্ধ লোকটা নামাজি, তাহাজ্জুদ গুজার, চোখের হেফাজত করত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার অনেকদিন আল্লাহ তাকে, মানুষকে, গুনাহগারদেরকে ঢিল দেন, সুযোগ দেন। কি সুযোগ দেন? তওবার জন্য। যতদিন তওবার সুযোগ থাকে ততদিন তাকে আল্লাহ আরে নিজেকে কন্ট্রোলের তৌফিক দেন। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তওবার রাস্তা বন্ধ করে দেন, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ নিজেই যখন তওবার রাস্তা বন্ধ করে দেন, আল্লাহু আকবার, তখন সেই লোকটা নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলে। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন, এই বিরুদ্ধ লোকটা তাহাজ্জুদ গুজার, নামাজি, চোখের হেফাজত করতো না। একদিন একটা ইহুদি মেয়ে তার সামনে দিয়ে হেঁটে গেছে, তার দিকে তাকায় রয়েছে। আজকে আল্লাহ মাফ করে, এমন অবস্থা ওই ইহুদি মেয়ের প্রতি এই বিরুদ্ধ লোকটা আকৃষ্ট হয়ে গেছে। শুধু আকৃষ্ট হয় নাই, হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন, সেই বিরুদ্ধ লোকটা বলতেছে, শোনো, আমি যেই মেয়েটাকে ভালোবাসি সে যদি খ্রিস্টান হয় তাহলে আমিও খ্রিস্টান। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান আছে না? চলে গেছে। অথচ বিরুদ্ধ মানুষ, নামাজি, তাহাজ্জুদ গুজার, চোখের হেফাজত করে নাই। আল্লাহু আকবার। পরে বলছে, শোনো, যদি সে ইহুদি হয় তো আমি ইহুদি। ঈমান আছে, চলে গেছে। এই জন্য ভাই, এই গুনাহ, চোখের গুনার কারণে অনেক সময় ঈমান পর্যন্ত চলে যায়। এই জন্য ভাই, এখন থেকে এই জবান এবং লজ্জা স্থান, চুপ থাকার মাধ্যমে জবান হেফাজত করা, আর চোখের হেফাজতের মাধ্যমে লজ্জা স্থান 100 ভাগ হেফাজত করা, অতীত থেকে তওবা করে এখন থেকে জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন। আর দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীর হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা তার ফজরের নামাজ কাজা হবে না, ফজরের নামাজ সে পড়ে, আর আসরের নামাজও কাজা হবে না, আসরও পড়ে, এই 2 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত পড়বে, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জান্নাতি। বুখারীর riwayat। কারণ এই 2 ওয়াক্ত বেশি কাজা হয়, ফজর আসর কি বেশি কাজা হয়। যার ফজর আসর কাজা হবে না, বাকি 3 ওয়াক্ত কাজার তো প্রশ্নই আসে না। কিন্তু এরকম অনেক আছে যে অন্য নামাজ পড়ে কিন্তু তার ফজরের নামাজ কি হয়ে যায়? আসলে নাই, আসর বিভিন্ন ব্যস্ততার কারণে কি হয়ে যায়? কাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই লোকটা এই 2 ঠান্ডার নামাজ অর্থাৎ আসরের নামাজ তার কাজা হবে না, আর ফজরের নামাজ কাজা হবে না, আর ফজরও সে পরিপূর্ণভাবে আদায় করবে, আর আসরও পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে জান্নাতি। তো ভাই, এখন থেকে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে আর ফজর আর আসর কাজা হবে না কার কার? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য আমি আয়াত পড়ছি, হে ভাই, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান খাফা মাকাম রাব্বিহি, যে নাকি আল্লাহর সামনে দাঁড়া হওয়ার ভয় রাখে। ভাই আমার, আপনার আল্লাহর সামনে কি হইতে হবে? দাঁড়াতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে নাকি আল্লাহর সামনে দাঁড়া হওয়ার ভয় করে, অনাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে তার অবৈধ চাহিদা থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। এই জন্য এখন থেকে রব চাহি জীবন যাপন করে জান্নাতকে ঠিকানা বানাবো, না মন চাহি জীবন যাপন করে জাহান্নামকে ঠিকানা বানাবো? এই জন্য এই কথাটা সবাই, এই কথা আমি এইভাবে বলি, রব চাহি জীবন, জান্নাতি জীবন। সবাই বলেন,
মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন, আর মন চাহি জীবন। আল্লাহ আমাদেরকে অতীতকে মাফ করে দেন। এখন থেকে মৌত যে কয়দিন হায়াত আছে এই পুরার হায়াতে আল্লাহ রব চাই জীবন যাপন করে জান্নাতে মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।